আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি অভিনব কায়দায় চুরির ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা চুরির ঘটনা যারাই দেখবেন সবাই একটু শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, যেন এই চোরটাকে আমরা সবাই মিলে ধরতে পারি। এটা কালোখালী থানা, রাজবাড়ী জেলা, রায়নগর সুইচ গেট বাজার। আমাদের ইকবাল স্যারের দোকান। উনি পাংশা কলেজের শিক্ষক। এনার দোকানটায় গত বছরে ঠিক এই কায়দায় দোকানটা চুরি হয়েছিল। আবার এবার 2025-এ আজ এই দোকানটা রাত 12টার পরে চুরি হয়। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে যতটুকু ধারণ করা হয়েছে আপনাদেরকে দেখাবো। কত সুন্দর, কত অভিনব কায়দায় নিজের জিনিস মনে করে উনি সব কিছু চুরি করবি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখে এনাকে ধরার সহযোগিতা করে দেবেন। চোর কিন্তু দোকানের মধ্যে আছে, চোর দোকানের মধ্যেই আছে। উনি ওই যে তাকটা দেখা যায় সাদা, তাকের এই পিছনে আছে। ওইখানে পর্যাপ্ত পরিমাণ সার আছে। ওইখানের থেকে সার ঢালিয়ে সারের যে বস্তা, সেই বস্তাগুলো উনি নেবে। নেয়ার পরে ওই বস্তায় সব মালামাল ঢুকাবে। সবাই দেখতে থাকবেন। আর ইনাকে দেখে একটা ভদ্রলোক মনে হয়, জিন্স প্যান্ট পরা, শরীর স্বাস্থ্য, লম্বা চরকা, সব দিক দিয়েই ফিট, কিন্তু ইনি আসলেও একটা আন্তর্জাতিক মানের চোর। ইনার এই দোকানটায় কোনটা দামি কোনটা অদামি ইনি কিন্তু সবই জানে শোনে, যার কারণে দামি দামি ঔষধগুলো উনি আজকে নিয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকুন। উনি তাকের পিছনে আছে। কিছুক্ষণের মধ্যেই আপনার এখানে এসে লুটপাট করবে। ক্যাশ ড্রয়ারগুলো সব ভাঙবে। এখানে অনেক টাকার বেচা কিনা হয় প্রতিদিন, লক্ষ লক্ষ টাকা মাল বিক্রি করে এই স্যার। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন মানুষের মাঝে, যেন সবাই দেখে ইনাকে শনাক্ত করতে পারে। উনি এখন তাকের পিছনে আছে। উনি বস্তা নিচ্ছে। এখনই আসবে, দেখুন। এই দোকানটা উপরে টিন শেড। উনি মূলত ওই উপরের থেকে টিন যেভাবেই হোক কাটছে, কাটার পরে ওই উপর দিয়েই ঢুকছে দোকানে। এই দোকানটার সামনে যে শাটার দেওয়া ছিল, তালা দেওয়া ছিল, সেগুলো যেরকম ছিল ওই রকমই আছে। দেখতে থাকুন। আর সবার কাছে অনুরোধ, ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে যায়, সবাই দেখতে পারে এবং এনাকে ধরতে পারে। দেখুন, উনি এখনই বের হবে তাকের পিছনের থেকে। ধৈর্য সহকারে সবাই একটু দেখবেন। আর আমি বারবার বলতেছি, আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে। এখনই বের হবে পিছনের থেকে।
আসলে পিছনে সিসি ক্যামেরা দেওয়া ছিল না, শুধু সামনের যে ফরওয়ার্ড জায়গাটা এই জায়গাটায় সিসি ক্যামেরা দেওয়া আছে। তো দেখুন, সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। উনি সার ঢালার পরে ওই বস্তাগুলো সামনে নিয়ে আসবে, যাতে এই সামনের এই দামি দামি ওষুধগুলো ওই বস্তার মধ্যে নেওয়া যায়। উনি ঢুকছে খালি হাতে, কিন্তু দোকানে উনি জানে যে পর্যাপ্ত পরিমাণ সার ঔষধ আছে, ওখানে বস্তার অভাব হবে না, যার কারণে উনি বস্তাগুলো নিচ্ছে পিছনের থেকে। এই যে এখনই সামনে আসবে। অত্যন্ত ধীরে সুস্থে, আস্তে ধীরে, নিজের সমস্ত কিছু মনে করে উনি কিন্তু চুরি করার জন্য এই দোকানে ঢুকছে। এই দেখেন বের হইল, এই যে মুখে বাঁধা, মুখে রুমাল দিয়ে বাঁধা রয়েছে, পরনে জিন্স প্যান্ট। এই যে পিছনের দিকে তাকের পিছনে আছে, ওই যে ডান পাশে যে তাক ওর পিছনেই আছে উনি এখন। দেখেন দেখা যাচ্ছে যে ওনার হাতে ছোট্ট একটা টর্চ লাইট আছে। ওই যে বের হচ্ছে, দেখেন এখন আস্তে 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 ক্যাশের দিকে ঢুকবে। ওই যে সামনে যে শাটার, উনি আগে লক্ষ্য করতেছে কোনো সারা শব্দ আছে কিনা। শাটারের দিকে আছে এখন বর্তমান। এটা একেবারে মেন রোডের সাথে দোকানটা, যার জন্যে উনি হয়তো সামনে শাটারের দিকে একটু কান তাওয়া রয়েছে যে কোনো সারা শব্দ আছে কিনা। এরপরেই উনি সব ড্রয়ারগুলো ভাঙবে। সবাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। উনি এখনো শাটারের কাছেই আছে, দেখেন। এই যে উনি বের হচ্ছে বস্তা সহকারে, উনি এখন ক্যাশের দিকে আসলো। ওই দেখেন বস্তা, এই বস্তার মধ্যে সমস্ত কিছু চুরি করবে। ওই দেখেন কোন ড্রয়ারের মধ্যে টাকা আছে, কোনটা ভাঙলে কি হবে সেইগুলোই উনি লক্ষ্য করতেছে। এই দেখেন এখন টর্চ লাইট মারি দেখতেছে কোনটার মধ্যে টাকা আছে। ড্রয়ার ভাঙবে এখনই। ওই দেখেন এই যে লাইট মারি মারি দেখতেছে কোনটা আসলে ক্যাশ। ওই দেখেন এখন ড্রয়ার ভাঙবে, বস্তা নিয়ে উনি রেডি। এখন চোর আমরা সিসি ক্যামেরায় একটাই দেখা যাচ্ছে, ও যে এখন ড্রয়ার ভাঙবে, দেখেন পকেট থেকে সেই ভাঙার যে অস্ত্র সেটা বের করলো। এই যে ড্রয়ারের
ড্রয়ার এখন ওই যে ড্রয়ার ভাঙতেছে দেখেন, ড্রয়ার কিন্তু অলরেডি ভাঙা শুরু করছে। দেখেন ড্রয়ার ভাঙতেছে। এই যে ড্রয়ার ভাঙতেছে দেখেন, মানে মূল যে ক্যাশ, সেই ক্যাশের ড্রয়ারটাই উনি লক্ষ্য করে ভাঙতেছে। ড্রয়ার ভাঙা কমপ্লিট। এখন দেখেন টাকা পয়সা যা আছে সব বস্তার মধ্যে ঢুকাবে। ওই দেখেন নগদ টাকা পয়সা যা ছিল। এখানে আসলেও অনেক টাকা থাকে, যেহেতু বড় একটা ব্যবসা এনার, স্যারের কিন্তু বড় একটা ব্যবসা। এখানে ড্রয়ার ভর্তি যে টাকা ছিল সেই টাকাগুলো এখন বস্তা বন্দি করতেছে। দেখেন দেখেন টাকাগুলো কিভাবে নিচ্ছে। এই যে মানে টাকা যা ছিল সবই নিচ্ছে। হ্যাঁ, এখন আবার টাকা পকেটের মধ্যেও দিচ্ছে দেখেন। সামনের পকেট ভর্তি, পিছনের পকেট এখন দিচ্ছে টাকা। কত সুন্দরভাবে নিরিবিলিভাবে দেখেন চুরি করছে। একেবারে ধীরে সুস্থে নিজের দোকান মনে করি ইনি কিন্তু চুরি করতেছে, সেরকমই মনে হচ্ছে। ওই দেখেন পিছনের পকেটে টাকা দিল, সামনের পকেটেও টাকা আছে এবং বস্তার মধ্যেও টাকা আছে। এখন এই বস্তা, এই দেখেন এই বস্তায় এখন দামি দামি যে ওষুধগুলো আছে দোকানের, সেইগুলা হয়তো উনি পারবে, দেখা যাক কি করে। এই যে চেয়ারের পর, হ্যাঁ চেয়ারের পর উনি উঠলো, উঠে এই যে ডাইন পাশে যে সাদা তাক, এই তাকটায় অনেক দামি দামি ওষুধগুলো থাকে। আসলে এইগুলো অত্যন্ত চেনা জানা ছাড়া এটা সম্ভব না, কারণ কোন ওষুধের কত দাম, কোনটা বেশি দামি কম দামি ইনি কিন্তু অবশ্যই জানে। এগুলো জানার পরে কিন্তু দেখেন দামি দামি যে ওষুধগুলো আছে সেইগুলোর উপরই ওনার লক্ষ্য শুধু। দেখেন কিভাবে একটা দোকানের মধ্যে ঢুকে এত আস্তে ধীরে ইনি সব কিছু নিচ্ছে। অত্যন্ত চেনা জানা লোক ছাড়া কিন্তু কারো পক্ষে এটা সম্ভব না। কোন ওষুধের কত দাম, ওই দেখেন উপরের দামি যে ওষুধগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় নিয়ে শেষ করে ফেলল। দেখেন এত ওষুধ রয়েছে, তার ভিতরে উনি লক্ষ্য করতেছে কোনটা বেশি দামি। ওই দেখেন ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত দেখবেন কত আস্তে ধীরে ইনি
এই দোকানটায় চুরি করতেছে। শুধু দামি দামি ওষুধগুলোই নিচ্ছে। ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ থাকবে যাতে ইনাকে চিনতে ধরতে আমাদের সুবিধা হয়, আর ইনাকে ধরিয়ে দিতে পারলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। দেখেন প্যাকেটটার মধ্যে উনি জানে যে এটার মধ্যে অনেক দামি ওষুধ আছে, পুরা প্যাকেটটাই নিয়ে আসলো পারি। এদিকে খেয়াল করতেছে কোনটা দামি। কত আস্তে ধীরে, আসলে এই ঘটনাটা ঘটছে রাত 12টার পরের থেকে। সিসি ক্যামেরাটা যেটা বোঝা যায়, এটা রাত 12টার পরের থেকে এই চোর এই দোকানে ঢুকছে চুরি করার জন্য। দেখেন উনি নিচের যে ডয়ারগুলো আছে সেইগুলোও আস্তে আস্তে এক এক করে দেখতেছে কোনটার মধ্যে দামি ওষুধগুলো আছে। মুখ মুখ আসলেও মুখটা বাঁধা ছিল। আমার মনে হয় মুখে গায়ে যে গেঞ্জিটা ছিল সেইটা দিয়েই উনি মুখটা ঢাকছে। এখন মনে হয় বস্তা আরও লাগবে। দেখেন এটা এটা সরাইতে আসবে এখন, এটা এখন সরাতে আসবে। ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ থাকবে। শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন।